বাড়িতে মননশীলতা না থাকে তো শ্রবণ মারা যাবে। হ্যাঁ, কেউ যদি এই কথাগুলাকে শ্রবণ করার পর এখানেই রেখে দেয়, বাড়িতে এটাকে নিয়ে আর মনন না করে, তাহলে এই সোনাটা কি হবে? মারা যাবে। এই জন্য মননের আবশ্যকতা খুব। আর মনন যদি ওর দাঁড়িয়ে গেল, তো নিদিধ্যাসন মানে ধ্যান ডুবে যাবে, ওখানে মুক্তি হয়ে যাবে। তো প্রথম কথাটা হচ্ছে যে কেনই দেহকে আমি বলছি, তার কারণ মূলত বলতে হবে, বুঝতে হবে। এত শোনার পর তবু এই দেহকে আমার কেন মনে হচ্ছে, এই কারণ এই গীতাতে দেখবে এগুলো বলা আছে। রাগ দেশ, হ্যাঁ, এই রাগ থেকে অভিমান আসবে। রাগটা কি? রাগ মানে ক্রোধ নয়, আসক্তি। রাগ মানে হচ্ছে আসক্তি। ইংরেজিতে কি বলে গো? অ্যাটাচমেন্ট। একটা উদাহরণ দিলে বুঝতে পারবি। হাসপাতালে 100টা ছেলে আছে, শিশু ছেলে, তার ভেতরে তোরও একটা ছেলে আছে। তো বল, তুই যে হাসপাতালে দৌড়ছিস, টেনশন হচ্ছে, তাই 100টা ছেলের ভেতরে একজন লেগে লয় ওই তোর ছেলেটার জন্য। তাহলে মানে কি দাঁড়িয়ে গেল? তোর আসক্তিটা ওই ছেলেটার উপরে, এই জন্য তোকে টেনশন করাইছে। বাকি গুলোর উপরে তোর কোনো আসক্তি নাই বলে কোনো দুঃখ, ও বেঁচে থাকলি বাকি আর মরে গেলি বাকি। বুঝতে পারছিস তো? তো হাজারো দেহ থাকা সত্ত্বেও এই দেহটার উপরে কি হয়ে আছে আমার? রাগ, আসক্তি। এই আসক্তি ছাড়তে পারছি না। তা বাবা, আপনি তো বলে দিলেন, তাই রাগটা হচ্ছে কেন, এর কারণ কি? আমি তো জানি এ শরীর আমি নয়, তবু আমি ছাড়তে পারছি না। অর্থাৎ রাগ মানে অ্যাটাচমেন্ট। এবার শোন, এই রাগের মূল শেকড় মানে উৎপন্নটা হচ্ছে 4 জায়গা থেকে: আহার, নিদ্রা, ভয় আর মৈথন। রাগের জন্মদাতা বীজ, মাটি থেকে এমনি গাছ উঠবে না। যদি কোনো অঙ্কুর উদয় হয় তো মাটি উৎপন্ন করেনি, নিশ্চয় ওখানে কোনো বীজ ছিল। এই রাগের বীজ আছে ভেতরে ভরা আমার সূক্ষ্ম শরীরে। সেই বীজটা কি বলো? আহার, নিদ্রা, ভয়, মৈথন। এই রাগকে বাঁচিয়ে রাখছে। যদি আহার না করি, এ শরীর মারা যাবে। তুই কি? যদি নিদ্রা না হয় তো বল, এ শরীর খারাপ হবে। 3 নম্বর কি বলো? ভয়। যদি মরে যায় তো না জানি আমার কি হয়ে যাব আমি। আর 4 নম্বর কি বলো? মৈথন। বিবাহাদি করে যদি সন্তান জন্ম না হয় তো আমার এই সম্পত্তি কে হবে? কে ভোগ প্রদীপ দেবে? এই বেঁধে রেখেছে এই শরীরকে। কোন জায়গায় তোকে কাটতে হবে মূল, সেটা বোঝ। এইবার একজনা প্রশ্ন করে দিলে, বাবা এই এই চারটাকে বলা হয় স্বার্থ বুদ্ধি। রাগ হচ্ছে আসক্তি, আসক্তির কারণ হচ্ছে স্বার্থ বুদ্ধি। স্বার্থ বুদ্ধি হচ্ছে 4টা: আর, নিদ্রা, ভয়, মৈথন। এগুলো নোট করে নিবি, মিলিয়ে নিবি জীবনটাকে, দেখবে একবার পাক্কা আত্মা দাঁড়িয়ে যাবে। এগুলো খালি সরাতে পারি। এবার একজনা প্রশ্ন করছে যে, গুরুদেব এই স্বার্থ বুদ্ধি এই স্বার্থ বুদ্ধির কারণ কি? কিসের জন্য স্বার্থ? আমি যদি আত্মা হয় তো স্বার্থ বুদ্ধি আসছে কোথা থেকে? তা স্বার্থ বুদ্ধির কারণ হচ্ছে 5। স্বার্থ বুদ্ধির কারণ হচ্ছে 5টা: শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই স্বার্থ বুদ্ধিকে বাঁচিয়ে রাখছে। ওর ভেতরে স্বার্থ বুদ্ধি বেঁচে থাকে।
শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচকে বলা হয় স্বাদ। কি বলা হয়? টেস্ট, স্বাদ। এই পাঁচ, ওধারে চার আর ওধারে এক, বুঝলা? এই নিয়ে এই 10টা মিলে বলা হয় পরিগ্রহ। সর্ব পরিগ্রহ ভোগং ত্যাজা কস্য সুখং না করতি বিরাগা। জগদ্গুরু শঙ্করাচার্য। শ্রীকৃষ্ণ ভগবান বলছে সমস্ত পরিগ্রহ তুমি পরিত্যাগ করো। এই 10টাকে মিলে বলা হয় পরিগ্রহ। শঙ্করাচার্য বলছে এই পরিগ্রহের ভোগ যদি ত্যাগ না হয় এই জ্ঞান টিকবে না। জ্ঞান হয়ে যাবে কিন্তু টিকবে না। এই জাতীয় ধরবে। যেমন একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে, ভাইয়ে ভাইয়ে একটা সম্পত্তির লেগে মামলা লেগেছে। মামলা, বড় ভাই আর ছোট ভাই, দুই ভাই, মুখ দেখা দেখি নাই, বাক্যলাভ নাই। আজ 5 বছর ধরে মামলা চলছে। বাড়ির পাশে জায়গাটাকে নিয়ে ইনজাংশন হয়ে আছে, মামলা চলছে। এরকম করতে করতে বুঝলাম বড় ভাই হার্ট অ্যাটাকে মারা গেল। তার ছোট ভাই মনে মনে ভাবছে এতদিনে বাঁচলাম, আপদ ছুটে গেল, এইবার আমার জায়গাটা দখল হয়ে যাবে। হ্যাঁ, তো আর ছোট ভাইয়ের একটা 5 কেজি দেওয়া দুধের গাই ছিল। হঠাৎ দেখছে দুধের গাইটো মরে গেল। তো সালাম কাঁদছে আর মাথা তুলছে। তা এই রাগ কি জিনিস বোঝ? নিজের ভাই, গায়ের রক্ত, একই মায়ের সন্তান দুজন, ও মরে যাওয়া তো আনন্দ হলো কেন না? ওখানে ওর রাগ নাই, আসক্তি নাই বলে ওর কোনো দুঃখ। আর যে আমার রক্তের সম্বন্ধ নাই, জাতের সম্বন্ধ নাই, তার লেগে কাঁদছে কেন না? ওখানে ওর আসক্তি। এই হলো স্বার্থ বুদ্ধি, বুঝতে পারছি? এই বেঁধে রাখছে আমাকে।